হরে কৃষ্ণ, চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। প্রেম মন্দির অর্ধেক দেখানো হয়েছে আপনাদের, তো আরও অর্ধেক দেখানোর জন্য আমি চলে এসেছি। এখানে কিন্তু একসঙ্গে বাবা, কাকু, আমি আর মা, গৌরাঙ্গদা আমরা সবাই রয়েছি এই জায়গায়। তো সকালে যেহেতু দর্শন করছি তাই একটু ফাঁকা ফাঁকা, কারণ সবাই বেশি বিকেলেই আসে লাইটিং দেখার জন্য। তো লাইটিং দেখার জন্য তো আসবো, আমরা তো কাছাকাছিই রয়েছি। তো এখানে গোবর্ধন পর্বতটা দেখুন, ঝর্ণা এখনও কিন্তু ঝরছে। আর এগুলো যখন সন্ধ্যাতে দেখবেন না, এর একটা আলাদা রূপ। এখানে গোবর্ধন পর্বত আমি কিন্তু অরিজিনালি আপনাদের দেখাতে চলেছি। এরপরই এই ভিডিওর পরেই রয়েছে গোবর্ধন জিউর আমরা যে দর্শন করেছিলাম সেটা রয়েছে। তো এখানে দেখুন ঝর্ণা হচ্ছে, তার ভেতরে কিন্তু কৃষ্ণ এবং গ্রামবাসী রয়েছে। ভীষণ সুন্দর এক একটা দৃশ্য, দেখলে মনে হয় সেই লীলা, গোবর্ধন পূজা, সেই সব লীলার কথা মনে হয়। ভীষণ ভালো লাগে। কৃপালু মহারাজ সত্যি খুব সুন্দর জিনিস বানিয়েছেন, যেটা দেখে আমাদের কৃষ্ণের লীলা মনে হতে বাধ্য। তো এইগুলি আপনারা দেখছেন, আর এর সঙ্গে একটু সাউন্ড পেলে ভালো হবে, তো আমি কথাটা বন্ধ করলাম।
চলো রাধে রাধে। গাছ নয়, আমরা বিকেল টাইমে দেখতে এসেছি পিসিমার বউ। তো এসে দেখলাম দরজা বন্ধ। 5টার দিকে দরজা বন্ধ, সেই জন্য আমরা আমাদের আর ওপর থেকে না সাইডে দোকান সবাই বলছে দরজা ধাক্কা মারো তাহলে মন্দির খুলবে, এটাই হয়তো নিয়ম। তো সেই জন্য এখানে দেখুন লেখা আছে কৃষি মাতা প্রাচীন নিমাই গৌর মন্দির, নিতাই গৌর মন্দির। তো যাই হোক, সাইডে যারা রয়েছে তেনারা বলছে ধাক্কা মারো তাহলে মন্দির খুলবে। আমাদের ধাক্কা মারলাম, কিন্তু আওয়াজ কেন ডিস্টার্ব করছে ঠিক আছে, সেই জন্য আর কিছু করার নেই, এখানে বসে রইলাম। আবার ভাবছি এত দূর এলাম পিসিমার গৌরমিতেই না দেখেই চলে যাবো। ভগবান তাকে সপ্তাদেশে তার সেইভাবেই আছে, অনেক সেখান থেকে আর পিসিমার গৌরনিতাই এটা হচ্ছে ব্যক্তিগত মন্দির, এটা কিন্তু জোর করা যায় না যে আমরা মন্দির দেখবো মন্দির খুলতেই হবে, এটা পার্সোনাল। তো সেই জন্য মন্দিরটা কিন্তু লাস্টে খুলেছে এবং খোলা মাত্রই দেখলাম প্রচুর ভিড় লেগে গেছে দেখার জন্য। তো এই যে অন্ধকার দেখছেন আপনারা, পৌঁছচ্ছি সেই জায়গায়, দেখুন তো কত মানুষের ভিড় হয়ে গেছে গৌরনিতাই দেখার জন্য। তো আপনারাও গৌরনিতাই দর্শন করুন, ভিড়ের মধ্যেই দর্শন করতে হচ্ছে, যদি ক্যামেরা অ্যালাউ না করে, তো সেই জন্য আর কি ভয়ে ভয়ে ক্যামেরা করতে হচ্ছে। তো আপনারা দর্শন করুন। সেবিত নিতাই শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, জগৎ নিত্যানন্দ প্রভু কি জয়, জগৎজননী পিসি মাতা কি জয়, নিতাই গৌর কি রাধা মাধবী কি জয়, বলো নিতাই গৌর প্রেমানন্দে। দর্শন হলো, তারপর চলে গেলাম সেবাকুঞ্জে। সেবাকুঞ্জে গিয়ে আমরা দেখুন এখানে দর্শন করছি। সেবাকুঞ্জে ঠিক নিধুবনের মতোই কিন্তু একই রকম এখানে, তো সেটা আমরা দর্শন করছি। বাবা সবসময় এই সেবাকুঞ্জের কথা বলতেন, আর এই সেবাকুঞ্জর নাম দিয়েই আমাদের পুরনো বাড়ির নাম সেবাকুঞ্জ হয়েছে। তো সেই জন্যই সেবাকুঞ্জ দর্শন করতে আমরা এসেছি। আপনারাও দর্শন করুন, এখানেও কিন্তু ললিতা কুণ্ড রয়েছে।
আমি দিচ্ছি না তুমি এটা হচ্ছে সেই গিরি গোবর্ধন। এখানে একটা মন্দির করা রয়েছে, কিন্তু দেখার বিষয় হচ্ছে সাইডে দেখুন গোবর্ধন পর্বত। এর তো শেষ কোথায় জানি না, যেনারা চলতে চলতে পরিক্রমা করছেন, তো এই পুরো গিরি গোবর্ধনটা পরিক্রমা করবেন ওনারাই কিন্তু এটা দেখতে পাবেন। আমরা গাড়িতে করে চলে এসেছি, গাড়ি যে ড্রাইভার রয়েছে ওনারা এই জায়গাতেই কিন্তু আমাদের নামিয়ে দেন যে এটা গোবর্ধন পর্বত, আপনারা দর্শন করুন। দেখুন সাইডে যে এই যে পর্বতগুলো দেখছেন, পাথরগুলো দেখছেন, এটাই হচ্ছে গোবর্ধন পর্বত। তো এখানেই প্রণাম করতে হয়, উঠতে নেই। তো অনেকেই আবার এখান থেকে পাথর নিয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা কিন্তু অনেকটাই ক্ষয় হয়ে যাচ্ছে, ধীরে ধীরে এটা ক্ষয় হয়ে যাচ্ছে, অভিশাপ রয়েছে, এটা ক্ষয় হয়ে যাবে। তো যাই হোক, অনেকটাই ছিল, দেখুন অনেকটাই ক্ষয় হয়ে গেছে, তবুও আমরা দর্শন করতে